রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে এক বিন্দু জল গড়াতে পারে না। তৃণমূলের কত কাজ ঘুম থেকে উঠে, চুরি করা, জুট চুরি করা, ধর্ষণ করা, রাজহানি করা, মানুষকে না পেলে নিজেদের মারা, নিজের বাবার পকেট কেটে নেওয়া, নিজের মায়ের গলায় ছুরি ধরা, কারণ অন্য কারো গলা থেকে হাড় খুলতে পারছে না, বাড়ি থেকে বেরোয়নি হয়তো, তো প্র্যাকটিসের মধ্যেই রয়েছে। তৃণমূল খুব আন্তরিক দল, অন্য কারোর থেকে জুতো মোবাইল চুরি করতে না পারলে দেখেছে নিজেদের মিটিং এ জুতো এবং মোবাইল চুরি করে, কত অনেস্ট বলুন চুরি করার ক্ষেত্রে। তৃণমূলকে একদম ছোট করবেন। দুর্গাপুর কাণ্ডে আমরা দেখলাম পুলিশ বলছে এটা গণধর্ষণ নয় ধর্ষণ, কি বলবেন? দেখুন, পুলিশ কমিশনার তো বিনীত গোয়েলের সিলেবাসেই চলছে। আরজিকর কাণ্ডের সময় বিনীত গোয়েলকে দিয়ে তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে যা করা হয়েছিল, সে নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ একই কথা বলেছেন। আরজিকরের ক্ষেত্রে তো তাই হয়েছিল না, একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, ধর্ষণ, সেটার পর একজনকেই বেছে নেওয়া হলো। দেখুন, সেই একই সিলেবাসে দুর্গাপুরে তাই করা হচ্ছে। আরজিকরের সময় তো পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাত্রিবেলা মেয়েদের বেরোনো উচিত নয়। দুর্গাপুরের সময় তার মুখ দিয়ে ফস করে সেই কথা বেরিয়ে গেল। আবার সেই কথাটাকে তিনি নিজের কথাকেই মিথ্যে কথা বলে আবার নিজের তার একটা নতুন মিথ্যে বলছেন। আমার কথার অপব্যাখ্যা হচ্ছে। হয় ওনার মুখ খারাপ বা পশ্চিমবঙ্গবাসীর কান খারাপ, যে কোনো একটা কিছু হতে হবে। তো ফলত পরিকল্পিত হবে ওনার যারা সমর্থক, ক্রাইমের সঙ্গে জড়িয়ে তারাই তৃণমূল দলের, তাদের নামগুলো খেয়াল করুন, তারা কারা প্রমাণিত হয়েছে। তো ফলত একটা বড় অংশের আইএস এবং আইপিএসরা, সবাই নয়, তারা যে তৃণমূলের অপরাধকে প্রশাসনিকভাবে কি করে ঢেকে দেওয়া যায় তার যে চেষ্টা করছেন, এটা তো নতুন কোনো কিছু নয়। এবং তার জন্য বিপাকে পড়ছে অধস্তন পুলিশ কর্মচারীরা, যাদের আমরা মাঠে ঘাটে পাই, যারা তৃণমূলের ক্রিমিনালদের পাশে না দাঁড়ালে, যাদের সঙ্গে অন্যায় হচ্ছে, সেটা জনজাতি উপজাতির মানুষ হোক, সেটা মহিলা সুরক্ষা হোক বা সাধারণ মানুষ হোক, যাদের সঙ্গে অন্যায় হচ্ছে তাদের পাশে পুলিশ দাঁড়ায় না। কারণ তাদের লুট করছে তৃণমূলের ক্রিমিনালরা, তাদের পাশে দাঁড়ানো যেন পুলিশের কাজ হয়ে গেছে। আর যদি কোনো পুলিশ ন্যায়ের সঙ্গে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করে, সেই পুলিশের ট্রান্সফার হয়ে যায়, ডিমোশন হয়ে যায়, সেই পুলিশের বউ বাচ্চা তৃণমূলের ক্রিমিনালের কাছ থেকে থ্রেট খেয়ে যায়। দেখেননি দুদিন আগে পুলিশের মেয়েকেও ধর্ষিতা হতে হলো? কি বুঝছেন? নিরাপদ কেবি নয়, এটা তো তৃণমূলের কাজ, ছোট করবেন না। তৃণমূলের কত কাজ ঘুম থেকে উঠে, চুরি করা, জুট চুরি করা, ধর্ষণ করা, রাজহানি করা, মানুষকে না পেলে নিজেদের মারা, নিজের বাবার পকেট কেটে নেওয়া, নিজের মায়ের গলায় ছুরি ধরা, কারণ অন্য কারো গলা থেকে হাড় খুলতে পারছে না, বাড়ি থেকে বেরোয়নি হয়তো, তো প্র্যাকটিসের মধ্যেই রয়েছে। তৃণমূল খুব আন্তরিক দল, অন্য কারোর থেকে জুতো মোবাইল চুরি করতে না পারলে দেখেছে নিজেদের মিটিং এ জুতো এবং মোবাইল চুরি করে, কত অনেস্ট বলুন চুরি করার ক্ষেত্রে। তৃণমূলকে একদম ছোট করবেন না। যতদিন না পর্যন্ত ওরা পুরো খতম হয়ে যাচ্ছে ততদিন এটাই করবে। খুব ভয় হয় তাদের মৃত্যুর পর ভুতুরে ভোটারে তারা যদি ফিরে আসে, তো তাহলে তখনও তারা জুতো ফুতো চুরি করবে ভুতুর সেজে। তৃণমূল মিথ্যে কথা বলে, রাজ্য সরকার মিথ্যে কথা বলে, জল ছেড়েছে, ডিবিসি জানিয়ে দিয়েছে যে সর্বৈব মিথ্যে, কেন্দ্র থেকে অব্দি রিপোর্ট চলে এসছে। সবাই জানে যে ডিবিসির কমিটির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লোক রয়েছে, মানুষ ভূঁইয়ারা রয়েছেন। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করে এক বিন্দু জল গড়াতে পারে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলেন, উত্তরবঙ্গে জলের জন্য নেপাল ভুটানের নামে দোষ দিচ্ছেন। তারাও জানিয়ে যখন দেবে তখন বলবেন যে কিছুই নয়, কেউ হয়তো প্রস্তাব করে দিয়েছে না জানিয়ে, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব আন্তরিক মিথ্যে বলার ক্ষেত্রে, তার দলও তাই, তার সরকারও তাই, তার আমলাদেরও মিথ্যাবাদী তিনি বানাচ্ছেন। দেখেননি আরজিকরের সময় মিথ্যে কথা বলানো হয়েছিল আইপিএস অফিসার ইন্দ্রাণী রবিকে দিয়ে? কি কি মিথ্যে কথা জানেন না? এটা মিথ্যুক সরকার চলছে, যেখানে মানুষের জীবন প্রায় খতম হওয়ার রাস্তায়, মহিলা, আদিবাসী, জনজাতি সবাই বিপন্ন হওয়ার জায়গায়। তার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। ভবানীপুরে আমাদের ক্ষমতা বেশি, তাহলে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিক। আসলে ওনার ঘরে বহিরাগত ঢুকে পড়েছে, যারা আগেরবার মেরে নাক ফাটিয়ে দিয়েছিল পুলিশ তদন্ত করতে পারেনি, ওনার ফ্যামিলির মধ্যেই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কে ভুগছেন। আমার শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, আমি ওনার মানসিক এবং শারীরিক সুস্থতা কামনা করি। সাবধানে থাকবেন মুখ্যমন্ত্রী।